উত্তরণ চায় না, আগামী নির্বাচন যারা চায় না, একই সাথে যাদেরকে আমরা একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান করে বিদায় দিয়েছি, তারা এরকম একটা পরিস্থিতির জন্য তারা কিন্তু অপেক্ষা করে, যেখানে দলগুলোর মধ্যে তারা নিজেরা মারামারি করবে, নিজেরা তর্ক বিতর্ক করবে, নিজেরা হানাহানিতে জড়িয়ে পড়বে। এরকম একটা পরিস্থিতি আমরা কি দেখতে চাই? দেখতে চাই না। কারণ জাতীয় নির্বাচন যত বিলম্ব হবে, আমার স্থানীয় সরকার তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, তত ক্ষমতাহীন হবে, তত বিপর্যস্ত হবে। স্থানীয় সরকার কার্যত এখন কিন্তু কাজ করতে পারছে না। এবং এই সরকার নেপালের মতন 6 মাসের মাথায় তারা যদি নির্বাচন দিয়ে তারা যদি বেরিয়ে যেতে পারতেন, সরকারকে মানুষ সাধুবাদ জানাতো। সেদিন গত পরশুদিন একটা মত বিনিময় হয়েছে, আর দেখা যায় আজ থেকে 3 মাস আগে 59% সরকারকে বলছেন তারা সরকার ভালো কাজ করছেন। পরশুদিন তাদের তথ্যপ্রাপ্ত বলছেন মাত্র 19% মানুষ, 19% মানুষ মনে করছেন সরকার ঠিক আছে। তার মানে যত দিন যাচ্ছে সরকারের রেটিং কমছে, সমর্থন করছে, সরকারের উপরে মানুষের অনাস্থা বাড়ছে, অবিশ্বাস বাড়ছে, সরকার অকার্যকর হয়ে যাচ্ছে। সবকিছু মন্ত্রণালয়, এই রাষ্ট্রটা স্বাধীন করা হয়েছে আমলাদের রাজত্বের জন্য। তারা হচ্ছে রাজা আর এই জনপ্রতিনিধিরা হচ্ছে প্রজা। যেই দিন জনগণের প্রতিনিধিদের সম্মান এবং মর্যাদা এই দেশে প্রতিষ্ঠা করতে হবে, সেই দিন গণতন্ত্র নামটা সার্থক। যদিও কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ইউনিয়ন পরিষদের মেম্বাররা বিগত স্বৈরশাসক শেখ হাসিনার 17 বছর শাসন আমলে লম্বা সময় যখন একটা কর্তৃত্ববাদী সরকার থাকে রাষ্ট্রীয় ক্ষমতায়, সে কারণে হয়তোবা ইউনিয়ন পরিষদ অনেক মেম্বাররা, আমি যে সমকালীন সময় দেখেছি অনেক মেম্বাররা, অনেকের বিরুদ্ধে ব্যাপক মামলা হয়েছে।